প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, কৃষি লাইভের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান বাদর। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আসলে আমি তো মোটর বাইক বা বাইক ব্লগিং কখনো করিনি ব্লগিং। আজকে প্রথম ফার্স্ট গ্রামের বাড়িতে এলাকায় দেখছিলাম কি করা যায়। এখানে দেখছিলাম কৃষকরা বেগুন তুলে বেগুনগুলোকে মনে হয় ঢাকা হবে, হচ্ছে বিষয়। আর এখানে বেগুন চাষ করছে, এখানে প্রচুর। এই যে এটা বেগুন ক্ষেত পাশে, বিশাল কর্মযজ্ঞ কৃষকের 80 দিন। আসলে যে পরিমাণ ফলন আসছে আলহামদুলিল্লাহ বেগুনের, কিন্তু বেগুনের দাম সে পরিমাণ কৃষকরা পাচ্ছে না। আমাদের এই গ্রাম অঞ্চলে বেগুন এখন 5 টাকা 10 টাকা কেজি, এবার ঢাকা যাচ্ছে, জানি না কত করে কেজি। আসসালামু আলাইকুম। তো এই হচ্ছে বেগুনের অবস্থাটা। আর আমি আপনাদেরকে আজকে দেখাবো পুরা এই গ্রামগঞ্জের রাস্তাগুলো। আমরা যারা গাড়ি গাড়ি চালাই গ্রামগঞ্জে, কতটা রিস্কের উপর চালাই এটা একটু দেখাবো আপনাদেরকে। আশা করি সাথে থাকবেন। একদম দেখতে পাচ্ছেন এই যে বিল, এই বিলে গাড়ি চলে যাব। এই রাস্তা দিয়ে মিঠু পথ, গ্রামের এক আঁকা বাঁকা মিঠু পথ, সেই মিঠু পথে যাচ্ছি। দোয়া রাখবেন আল্লাহ যেন নিরাপদের সাথে নিয়ে যায় ইনশাল্লাহ, বিসমিল্লাহ। হাইতে অনেক রিস্কেবল হয় এইসব এই রাস্তা দিয়ে গাড়ি চালানো, এটা কিছু করার নেই। মিঠু পথ দিয়ে যাব, দেখা যাক, সাথে থাকবেন। খুবই রিস্কেবল। একদম ডান পাশে জিঞ্জিরা নদী, সেই নদীর একটা শাখা আসছে এখানে, কালাপানি পানি বলা হয় এটা, কালাপানি নদী। সেই নদীর পাড় দিয়ে এই রাস্তা। দুপাশে ফসলি জমি, কৃষকরা আবাদ করছে। এখানে ভুট্টা চাষ হচ্ছে, বেগুন ক্ষেত পাশেই, পাশাপাশি সরিষা আবাদ করে এইসব অঞ্চলে এই সময়টাতে এখন। তো যারা সরিষা আবাদ করছে তারা ভুট্টা করেনি। তো দেখতে পাচ্ছেন হচ্ছে এই হলো বিষয়। একটু ক্যামেরাটা আরেকটা অ্যাঙ্গেল ট্রাই করি। দিতে হবে, হ্যাঁ। দেখেন গ্রামের রাস্তাগুলো দিয়ে হুজুর একটা সাইকেল চালিয়ে আসতেছে, ডাবলিং দুজনকে নিয়ে। দেখো থেকে সাবধানে। আমরা যাচ্ছি এবার মেঠো পথ। গ্রামে মেঠো পথে রাস্তায় গাড়ি চালানো আসলে একটু কঠিন। শহরে যারা গাড়ি চালায় আমার মনে হয় না যে তারা এখানে ভাবতে পারে না কিভাবে গাড়ি চালায় বা এটা সম্ভব কিনা আদৌ। তবে আমরা অভ্যস্ত, সমস্যা নেই। এখানে ভুট্টা আবাদ করছে মানে একটু দেরিতে দিয়ে রাখতেছে, কাকতাড়ুয়া দিয়ে রাখছে। আল্লাহ মাহবুদ, বিসমিল্লাহ। যাচ্ছি, দেখেন পুরো মাঠ শুধু। আর উত্তরবঙ্গে বিশেষ করে এই সময়টাতে অনেক শীত, প্রচন্ড শীত। দেখবেন এসব অঞ্চলে এখনই একটু দেখেন কুয়াশা কুয়াশা ভাব দেখা যাচ্ছে, চতুর্পাশে সাদা। ক্যামেরায় ফোকাস করতেছি কিনা বুঝতেছি না। দেখেন কি অবস্থা হয়ে গেছে রাস্তাটা। হ্যাঁ, এত কঠিন অবস্থা, গাড়ি চালানো হয় এখান দিয়ে। তো ওই সব অঞ্চলে প্রচুর শীত কুড়িগ্রামে। আর যারা ভিডিওটি দেখতেছেন, আমি আপনাদেরকে বলবো, যেহেতু আমার এটা প্রথম বাইক ব্লগিং, এই ব্লগে আজকে আমি আসলে ওইভাবে নতুন, যার কারণে সুন্দরভাবে কথা গুছিয়ে বলতে পারছি না। আর আপনাদেরও হয়তো ভালো লাগবে কিনা জানি না। তবে একটা সুন্দর একটা দৃশ্য, এখানে একটু দাঁড়াই দেখেন, পাশে একটা নৌকা আছে, এখানে ধান চাষ করছে। এপাশে এইটাই নদী, কালাপানি নদী বলে। এপাশে বিশাল ফসলি জমি। এই হচ্ছে মেঠো পথ, এই মেঠো পথ দিয়ে আমরা এখন যাচ্ছি। এই হচ্ছে বিষয়, খুবই রিস্কেবল একটা রাস্তা। তো যাই হোক, আপনাদের দোয়া থাকলে যত রিস্ক হোক না কেন, যেতে আমাদের কোনো অসুবিধা নেই। গাড়িতে দুজন আছে কিন্তু এটা মাথায় রাখতে হবে, দেখা যাচ্ছে না দুজনকে নিয়ে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। প্রচুর শীত, প্রচন্ড শীত। এই শীতের মধ্যেও কুড়িগ্রামের মানুষগুলো কিন্তু ক্ষেত খামারে কাজ করে, ধান রোপণ করে, ধান কাটে, ক্ষেত খামার। এখানে একটা দেখতেছি ডেরা, এখানে মনে হয় একজন মানুষ থাকে। এখানে মনে হয় মাছ পাহারা দেওয়ার জন্য কেউ থাকে। প্রচন্ড শীত, এখানে থাকাটা খুবই কষ্টের ব্যাপার, সো টাফ। এখানকার মানুষগুলো যে এই যে বাঁশ গাড়া দেখতেছেন, এগুলোকে আমাদের আঞ্চলিক ভাষায় জাইদ জাল বা চটকা জাল বলে। এখানে এটার মাধ্যমে মাছ শিকার করে। এটা কোনো প্রফেশনালি কোনো তারা মাছ বিক্রি করে না, এখান থেকে সামান্য সামান্য যা পায় তা খায়, এই আর কি। ছোট একটা নৌকা দেখা যাচ্ছে এখানে।
এই নৌকাটিতে হয়তো তারা এপার ওপার পারাপার হয়, এই হচ্ছে বিষয়। সামনে প্রচুর একটা উঁচু একটা দেখা যাচ্ছে, অনেক উঁচু, এটা উঠতে হবে, ডাবল নিয়ে ওঠা যাবে না, একজন নামাই দিচ্ছি। আল্লাহ বিসমিল্লাহ, কঠিন হবো। আল্লাহ 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 আকবার, খুবই কঠিন। দেখেন অবস্থাটা, এই পাশে ওই পাশে একটা দেখা যাচ্ছে নৌকা, এটা এপার ওপার পারাপারের জন্য হয়তো রাখছে। পাশাপাশি এগুলো দেখা যাচ্ছে সরিষা আবাদ করছে এখানে। আর দেখেন কুয়াশা পড়ে গেছে উত্তরবঙ্গে, মাত্র বাজতেছে এখন 4টা কত 43 বাজতেছে, সন্ধ্যা হয়নি এখনো, আগেই সন্ধ্যার আগেই কুয়াশা পড়ে গেছে, প্রচন্ড কুয়াশা। কঠিন একটা রাস্তা দিয়ে পার করতেছি। দেখেন এখানে আরো হজবরল অবস্থা, গ্রামের রাস্তাগুলো যাচ্ছি অনেক কষ্টেই। হ্যাঁ, গ্রামের রাস্তাগুলো এরকমই হয়, এর মাঝেই যেতে হয়। তবে গ্রামের রাস্তাগুলোর মধ্যে একটা ভালোবাসা কাজ করে, হচ্ছে বিষয়। উপর থেকে নিচে নেমে গেলাম, এখানে বিশাল আকারে জাল দিয়ে বেড়া দিছে মাছগুলোকে আটকানোর জন্য। এটা এই যে একজন দেখতেছি হুজুর নৌকার মধ্যে ওরা পারাপার করতেছে। এরা এই মাছ, এখানে প্রচুর মাছ আছে, সরকারিভাবে ডাক হয় জায়গাটা, চাষ করছে। এখানে মনে হয় একজন থাকে মাছ পাহারা দেওয়ার জন্য, খুবই নিচু করে করছে, 1.5 ফুট 2 ফুট উঁচু ঘর। যাই হোক দর্শক, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।